হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার আর এখন সকাল 8টা বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। আমি ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগেই উঠে গেছি। উঠে অনেকগুলো কাজও সারা হয়ে গেছে। এবারে উঠোনটা ঝাড় দিতে এলাম। উঠোন ঝাড় দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টে বানাবো ডিম পাউরুটি। এই ডিম পাউরুটি আমার বর আর মেয়ের খুব পছন্দের খাবার। আমার ঠিকঠাকই লাগে, তবে আমার দুধ পাউরুটি বেশি ভাল লাগে। ও আজ বলল ডিম পাউরুটি খাবে, তাই ডিম পাউরুটি ভেজে দিচ্ছি। টিফিনটা ও যেটা বলে সেটাই করার চেষ্টা করি। দুটো পিস ভাজা হয়ে গেছে, ওকে আগে খেতে দিয়ে নিই। ও খেতে থাকুক, তারপর বাদ বাকিগুলো ভাজছি। ও খাচ্ছে, আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আমি চাই করছিলাম, ও বলল চায়ের মধ্যে একটু কফি মিশিয়ে দাও, তাই কফিটাও মিশিয়ে দিচ্ছি। বৃষ্টি হওয়ার জন্যে ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তো কফিটা খারাপ লাগবে না। আর তাছাড়া সামনে গরম চলে আসছে, কফিটা না নষ্ট হয়ে যাবে। যত তাড়াতাড়ি কফিটা খেয়ে নেওয়া যায়। ও অফিসে চলে গেল, আর দেখো আমাদের বাজার যথারীতি জমজমাট। তারপর আবার আজকে তো রোববার, রোববারের বাজারটা বেশ জমজমাটই হয় এখানে। এখন 10টা বাজে। আমি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, দিয়ে টিফিনটা করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি কেন করছি? আজকে বিকেলে 7টা থেকে আমাদের লাইভ প্রোগ্রাম আছে, আর 12টা গানের উপরে লাইভ প্রোগ্রাম আছে। সেগুলো প্র্যাকটিসও করতে হবে। তাছাড়া আমার দুটো গান লেখা বাকি আছে, সেই দুটো গানও লিখতে হবে। তাছাড়া এটা আমার অভ্যেস বলতে পারো। যেদিন থেকে গানে ঢুকেছি, যেদিন দাদার ক্লাস থাকে বা আমাদের গ্রুপে মল্লারের ক্লাস থাকে বা এরকম প্রোগ্রাম থাকে, সেই দিনটা বা তার আগের দিনটা বেশ খানিকটা সময় আমি গানের পিছনেই দিই। এই সময়গুলোতে আমি সংসারের যাবতীয় কাজই করি, কিন্তু তেমন কোনো এক্সট্রা কাজ রাখি না, যেটা আর দিনগুলোতে করে থাকি। আজ কই মাছ রান্না করব। মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে কড়াইতে তেলও দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে। আসলে ভাতটা তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, ভাতটাকে উবুর দিয়ে দিচ্ছি। মেয়ে আবার একদম কই মাছ খায় না। ওর জন্যে 2 পিস ফ্রিজে রুই মাছ রাখা ছিল, সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা ভেজে রাখবো। আসলে ও তো দিনের মধ্যে 1-2 বার আসতে থাকে, এসেই না রান্নাঘরে ঘুরঘুর করে। আর দেখো আমার মশলাও করা হয়ে গেছে। মশলা আর কিছুই না, টমেটো আর আদাটা মিক্সিতে পেস্ট করে নিলাম। একদমই নর্মালভাবে কই মাছের যেরকম গা মাখা ঝোল হয় সেটাই বানাবো। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তারপর লম্বা লম্বা করে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে এলো, তারপর আদা টমেটোর যে বাটা ছিল মশলাটা সেটা দিয়ে দিলাম। তারপর দেখো একটু টক দই দিচ্ছি। এটা দিলেও চলে, না দিলেও চলে, আমার ফ্রিজে রাখা ছিল তাই একটু দিয়ে দিলাম। এবারে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও আর একটু ধনের গুঁড়োও দিয়েছিলাম, জানো তো। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব কম টাইমের জন্যই একটুখানি চাপা ঢাকা দিয়েছিলাম, আলুগুলো ভালো সেদ্ধ হওয়ার জন্যে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
দেখো এক্সট্রা ঝোল টেনে গিয়ে বেশ সুন্দর গা মাখা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। মাছে খুব বেশি মশলা না দিলেও কিছুটা তো দিয়েছি। এই ঝোলটা না মাকে পুরোটা দেওয়া যাবে না, এখান থেকে একটু ঝোল আর মাছ বেছে দেবো। আর সাথে দেখো ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। মাছের থেকে মাছ আর একটু ঝোল নেব, আর এদিক থেকে এই ডাল দিয়ে ভাত মেখে দেবো, তাহলে ভালো করে খেতে পারবে। আর এদিকে মেয়ের জন্যে রুই মাছ ভেজে রাখছি। ও মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর মাছে একটু বাজ আছে। আমি তো সবই খেয়ে নিই, বরেরও একটু বাজ আছে, কিন্তু মায়ের তেমন একটা কিছু নেই। মা মাছ ভালোবাসে বললে ভুল হবে, মা মাছের পোকা ছিল এক সময়। আমি এই মানুষটাকে না কখনো মাংস আর ডিম খেতে দেখিনি, কিন্তু মাছ ভাত তার দুবেলা চাই। তাই জন্য এখন বয়স হয়ে গেল না, আমি চেষ্টা করি তাকে সামান্য হলেও দুবেলা একটু মাছের ছোঁয়া দিতে। আমার রান্না করে রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেল। এবার মেয়ে এসছে, মেয়েকে একটু রসমালাই খেতে দিলাম। এই রসমালাইটা না ঘরে বানিয়েছি। দিদিভাইরা এসেছিল, তখন অনেকগুলো মিষ্টি এনেছিল, সেই মিষ্টিগুলো দিয়ে দুধের সঙ্গে রসমালাই বানিয়ে ফেলেছি। এমনি মিষ্টি জানো তো থাকলে খাওয়া হয় না, যেই রসমালাই বানাই তখন মিষ্টির পরিমাণটা একটু কমে যায়, তো তখন ঠিক খাওয়া হয়ে যায়। এখন 1:15 বাজে, আমি মায়ের জন্য ভাত মাখছি। আজ আর আমাকে খাওয়াতে হবে না, মেয়ে এসছে তো, ও বললো ভাতটা মা মাখিয়ে আমাকে দাও, আমি দিদিকে খাইয়ে দিচ্ছি। দুপুরের পর এখন সন্ধে 6:30 বাজে। আমি ঠাকুর ঘরের সমস্ত কিছু মিটিয়ে এসে রেডি হয়ে নিলাম প্রোগ্রামে যাওয়ার জন্যে। আমাদের প্রোগ্রামটা আমাদের যেখানে গানের ক্লাস হয় সেখানেই হবে। আমরা সকলেই টাইমলি চলে এসেছি। আর ওদিকে দেখো দাদা সঞ্জয়দা মিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে। প্রোগ্রাম শুরু হতে এখনও হাতে একটু সময় আছে, সেই সময়টাতে আমি ভিডিও করছিলাম। আর দেখো মল্লারের একটা জিনিস খুব মিষ্টি লাগে, এটা আমিও করে থাকি, যেই একজনের ভিডিও বা ফটো তুলবো প্রত্যেকে গিয়ে দাঁড়িয়ে পড়ি। এটা কি ভাল লাগার জিনিস না বলো? সঞ্জয়দা আপনি আবার উঠেন না। আচ্ছা আসেনি তো স্বপ্নাদি, শরীর খারাপ? স্বপ্ন আসছে না, শরীর খারাপ? না শরীর খারাপ, সেটাই তো বললাম, দাদা এসে গেছে মানে আর দিদি আসবে না, সেটাই তো। হ্যালো, হ্যাঁ বলছি কি যে হ্যাঁ কে কারণ কি করো, ভুলে যখন গেছো আমি। আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, নিচে শতরঞ্চি পাতা হয়ে গেছে, আমরা সকলে বসেও পড়েছি। আর সবুজ এখানে ক্যামেরা সেট করছে। ওনা আছে একটু বকা খেয়েছে, একটু লেট হয়ে গেছে, যদিও প্রোগ্রাম শুরু করতে লেট হয়নি, কিন্তু তবুও ও একদম টাইমলি ঢুকেছে। আর তখন তো একটু টেনশন হয়েই যায় না যদি প্রোগ্রাম শুরু করতে লেট হয়। এই ছবিটা আমাদের প্রোগ্রাম তখন শুরু হয়ে গেছে। আর আমাদের প্রোগ্রামে না সাড়াও খুব ভালো পড়েছে, সকলে খুব প্রশংসা করেছে প্রোগ্রামের। অসংখ্য ধন্যবাদ আসানসোল কলাকুশলী পেজের কর্ণধারকে। এর আগেও আমরা ওনাদের সাথে অনেক প্রোগ্রাম করেছি। আর সত্যি কথা বলতে গেলে কি, মা কালীর কৃপায়, মা সরস্বতীর কৃপায় প্রতিটা প্রোগ্রামই না খুব ভালো হয়েছে। গরম 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 সিঙ্গারা, আর তার সঙ্গে ওটা দাঁড়া, ওটা বাইরে বলেছিল আসবে, ডাক্তারকে দেখানো। অনুভাতে এই চাটা না ঢালে দারুণ, এক ফোঁটা পড়বে না। আর আমি ঢালতে গেলেই না টপ করে পড়তে থাকে। ও আপনি আর পারবেন সরস্বতীর পায়ে গেছে। প্রোগ্রামের পরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। মল্লার তো চা বিস্কুটের ব্যবস্থা থাকেই, ওটা জয়শ্রী দিয়ে বানাই প্রতি ক্লাসে। আর শর্মিলা দিয়ে এনেছিল সিঙ্গারা, পাপিয়া দিয়ে এনেছিল শনপাপড়ি, আর সুস্মিতা দিয়ে এনেছিল কেক। সকলে মিলে খুব মজা করে খেলাম আমরা। আমি বুঝি না যে স্টারগুলো যে আসছিল কি করতে হবে। আচ্ছা কি করে রাখা যায়? এবার আমি একটাও বললাম না। আসছি আমি
সকলকে বাই বলে এবার বাড়ি ফেরার পালা। আর বেশ খানিকটা রাতও হয়ে গেছে। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।